ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে নিয়ে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আপনারা জানেন যে ক্লাস 6 থেকে কিন্তু নবম শ্রেণী পর্যন্ত যে আপনাদের কিন্তু বার্ষিক পরীক্ষা তারা নেবে, তারা কিন্তু একটা আপডেট প্রকাশিত করেছিল। যে এর মধ্যে কিন্তু আরেকটা আপডেট প্রকাশিত হয়েছে যে আজ বার্ষিক পরীক্ষা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ। ঠিক আছে, তো তারা কেন যে তাদের বার্ষিক পরীক্ষাটা বাতিল চাচ্ছে আজকে A to Z আলোচনা করব। তার আগে বলে আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশনাল আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনার লাইক আমাকে সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করা অনুপ্রেরণা সৃষ্টি হয়। সরাসরি সেই আপডেটে চলে যায় যে আপডেট আজ প্রকাশিত হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে শিরোনামে যে বার্ষিক পরীক্ষা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল। তারা কিন্তু আজকে মিছিল করছে যে তারা কেন যে বার্ষিক পরীক্ষা বাতিলের দাবিতে চুয়াডাঙ্গায় কিন্তু আজ হয়েছে যে বার্ষিক পরীক্ষা বাতিলের দাবিতে চুয়াডাঙ্গায় বিভিন্ন প্রতিষ্ঠানে নবম শ্রেণীর শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল এবং স্মারকলিপি পেশ করেছে। মঙ্গলবার 17 সেপ্টেম্বর সকাল 10টায় চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি উচ্চ বিদ্যালয় গেট থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চুয়াডাঙ্গা কালেক্টরেট চত্বরে এসে শেষ হয়। বিক্ষোভ শেষে কালেক্টরেট চত্বরে ছাত্ররা তাদের ওপর বার্ষিক পরীক্ষা চাপিয়ে দেওয়ার জন্য প্রতিবাদ জানায় এবং সাধারণ ছাত্রদের পক্ষে বক্তব্য রাখেন ভিক্টোরিয়া জুবিলি উচ্চ বিদ্যালয়ের ছাত্র আহসান এবং চুয়াডাঙ্গা বালিকা কলেজের তাসনিয়া এবং জিনুক মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী নুসরাত, এবং তারা কিন্তু জেলা প্রশাসকের স্মারকলিপি পেশ করেন। এই সময় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের দাবি যে তারা কেন তাদের বার্ষিক পরীক্ষা যাতে না নেওয়া হয়, তারা কেন যাচ্ছে যে বাতিল কেন যাচ্ছে যে তাদের বার্ষিক পরীক্ষাটা। ঠিক আছে, যে তারা কিন্তু তার উল্লেখ করছে যে স্মারকলিপিতে যে 2025 সালে 1 জানুয়ারি দশম শ্রেণীর নতুন পাঠ্য বই প্রদান সহ এসএসসি 2026 সিলেবাস প্রকাশ করতে হবে। ঠিক আছে, তারা যে তাদের আন্দোলন যে তারা কেন বার্ষিক পরীক্ষা বাতিল যাচ্ছে। ঠিক আছে, তারা বলছে যেহেতু নবম শ্রেণীতে শিক্ষার্থীদের বর্তমান পাঠ্যপুস্তক অনুযায়ী 2026 সালে এসএসসি পরীক্ষা দিতে হবে না, সে কারণে 2024 সালের ডিসেম্বর অনুষ্ঠিত বার্ষিক পরীক্ষা বাতিল করা হোক। ঠিক আছে, তাদের দাবিটা হচ্ছে যে যেহেতু আপনারা জানেন যে এবার 2026 সালের এসএসসি দেবেন, অর্থাৎ এবার যারা নবম শ্রেণীতে আছেন এবার কিন্তু আপনাদের কোনো গ্রুপ নাই, অর্থাৎ সায়েন্স আর্টস কমার্সের 3টা যে গ্রুপ থাকে এই 3টা গ্রুপ কিন্তু এবার তারা নাই। হ্যাঁ, তুলে দেওয়া হয়েছিল। ঠিক আছে, অন্তর্বর্তীকালীন সরকার আসার পর যে একটা আপডেট প্রকাশিত করছে যে এসএসসি 2026 যারা আছে তাদের কিন্তু, অর্থাৎ এবার যারা নবম শ্রেণীতে আছে তারা কিন্তু যে আবার কিন্তু সায়েন্স আর্টস কমার্স 3টা গ্রুপ কিন্তু তারা পাবে। ঠিক আছে, যে যখন তারা দশম শ্রেণীতে আবার আগামীতে যখন ভর্তি হওয়ার পরে কিন্তু তারা 3টা গ্রুপে কিন্তু তারা ভাগ হয়ে যাবে। ঠিক আছে, যারা এবার যারা নবম শ্রেণীতে আছে আগামীতে দশমীতে ভর্তি হওয়ার পর কিন্তু তারা সায়েন্স আর্টস কমার্স 3টা বিভাগে কিন্তু তারা ভাগ হয়ে যাবে। ঠিক আছে, ভাগ হয়ে কিন্তু তারা 1 বছরের ভিতরে তাদেরকে সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হবে। সেই সিলেবাসের নিয়ম অনুযায়ী তারা পরে কিন্তু যে এসএসসি 2026টা দিতে হবে। ঠিক আছে, তাদের দাবি হচ্ছে যেহেতু নবম শ্রেণীর ওখানে বর্তমানে যে বইটা আছে সেই বইতে যেহেতু আপনাদের 26 সালের এসএসসি পরীক্ষাটা হবে না, সেই কারণে তারা বার্ষিক পরীক্ষাটা তারা দেবে না। ঠিক আছে, তারা একমতে যুক্তিক যে তাদের পরীক্ষাটা যেহেতু এবার যারা নবম শ্রেণীর বইতে তো আগামীতে বার্ষিকটা হবে না। ঠিক আছে, তার জন্য তার বার্ষিক যে আপনার যে বইটা আছে এই বইটা তো আপনার এসএসসি 2026 সালের পরীক্ষাটা হবে না, বোর্ড পরীক্ষাটা কিন্তু এই বইয়ে হবে না। বোর্ড পরীক্ষার জন্য কিন্তু আগামীতে নতুন বইয়ে 1 বছরে কিন্তু আপনার পরে বোর্ড পরীক্ষা দিতে হবে। তার জন্য তারা বলছে যে এই 2024 সালে যে ডিসেম্বর যে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই বার্ষিক পরীক্ষা যাতে বাতিল করা হোক। এবং তাদের সাথে আরেকটা দাবি যে 2025 সালে 1 জানুয়ারির মধ্যে দশম শ্রেণীর নতুন পাঠ্য বই প্রদান সহ 2025 সালে কিন্তু যে প্রথমই 1 জানুয়ারি যে দশম শ্রেণীর নতুন পাঠ্য বই যে আপনাদের গ্রুপ দেওয়া হবে যে সায়েন্স আর্টস কমার্স, এই যে যারা নবম শ্রেণীতে আছেন দশম শ্রেণীতে যাতে ওঠার পরও যাতে 2025 সালে 1 জানুয়ারি যাতে যে আপনাদের যে নতুন পাঠ্য বই এবং 2026-এর সিলেবাস যাতে প্রকাশ করতে হবে। যেহেতু 1 বছরের শিক্ষা গ্রহণে 2026-এ এসএসসি পরীক্ষা দিতে হবে, সেই কারণে 1 জানুয়ারি 2025-এর পূর্বে এসএসসির প্রতিটি বিষয়ের পরীক্ষার মানবন্টন সহ সংক্ষিপ্ত সিলেবাস প্রদান এবং
চূড়ান্ত শিক্ষা পদ্ধতি প্রকাশ করতে হবে। 1 জুলাই 2025 পরবর্তী নতুন কোনো সিলেবাস বা পরীক্ষা মানবন্ধনের পরিবর্তন যেন না হয়। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন যে তারা কেন তাদের বিক্ষোভ মিছিলটা করছে। তার বিক্ষোভ মিছিল করার কারণটা তো বললাম। তারপরে না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশনাল আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।